বাট মুজিবের কিছুই তো ছিলই। বাংলাদেশের মানুষ মুজিবের অবর্তমানে, মুজিব তো করে যায় নাই, সে তো ঘোষণা দিয়েও যায় না, সে যুদ্ধ চায় না, সে স্বাধীনতাও চায় না। এটা আপনারা অনেকবার অনেক জায়গাতে দেখেছেন। যে বিশ্বাস করে না তারা বিশ্বাস করানো যাবেও না, বাট আপনারা যারা নিরপেক্ষ তারা জানেন এটা। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তার অবর্তমানে মানুষের আবেগ দিয়ে একদম সর্বোচ্চ ভালোবাসা শেখ মুজিবের প্রতি দেখিয়েছিল। সেই শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে তারপরে ভারতের জন্য কি করেছে, তারপরে পাকিস্তানের হয়েও তারপরে আবার ফের পরে কী করেছে, মানুষকে কীভাবে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন এই যে কিছু কিছু গাঁজাখোর করে না, গত 1.5 বছর নাকি মুক্তিযোদ্ধাদের বিশাল অসম্মানিত করেছে। মুক্তিযোদ্ধাদের অসম্মানিত তোর বাপ করে গিয়েছে সবার আগে, তোর বাপকে মেরেছেও মুক্তিযোদ্ধারা, সব কটা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই মেজর ডালিম, বীর উত্তম, বেটা বুঝিস কিছু। তারপরে হইলো গিয়া এই যে কজন এই গ্রুপে যে কজন, কর্নেল রশিদ, কর্নেল ফারুক, রাশেদ ভাই, যা 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 আছে সব কটা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বেটা। এরা তোর বাপেরে মারছে। কারণ কি, তোর বাপ 15,000 মুক্তিযোদ্ধাকে মারছে যারা জাসদের ছিল, 15,000। তোর বাপ এই সিরাজ শিকদার, তোর বাপ কি মুক্তিযোদ্ধা ছিল না? সিরাজ শিকদারের ক্রস ফায়ার দিচ্ছে তোদের এই শেখ মুজিব বাপ। এমনি মারে নাই, এমনি মানুষ কেউই তোর বাপের মরে গেছে তারপর মুখের মধ্যে লাথি দিতেও যায়নি কেউ। কেন যায়নি? এমনি যায়নি, বাংলাদেশের মানুষ ভালোবাসা দিয়েছে শেখ মুজিবকে। সেই শেখ মুজিবকে এই বড় বানিয়েছে এরা। কেন বানিয়েছে? কারণ হলো তারা মুজিববাদ দিয়ে একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এই দেশে অসাম্প্রদায়িক, সেই যে কংগ্রেসের যেই আপনার ভারতের সংবিধান যেটা ওরা করতে পারে নাই ভারতে, সেই অসাম্প্রদায়িক চেতনারে বাংলাদেশের উপরে 4টা মূলনীতি হঠাৎ করে চলে আসলো।